হে আল্লাহর এই দুনিয়াতে কত পশু পাখি জীবজন্তুরে আল্লাহ খাওয়াই রাখছে না, আমাকে আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিব। তুমি ভয় নাই, তিনি কি আমার ভয় পাচ্ছি? আমরা গিট্টু ভাইয়ের লোক, গিট্টু ভাই বলছে তো করে নিয়ে যাইতে। আল্লাহ করে বাঁচাও, সাইরা দে যাব না। খবরদার হিরামুক্তারে সামনে করছিল। এই আচ্ছা মারি তো আচ্ছা মাসা মারি ভাই। এই মহিলা, আমরা কিন্তু গিট্টু ভাইয়ের লোক। খবরদার হিরামুক্তারে ছাড়, নালে কিন্তু কোপ দিব। গিট্টু ভাই তো করে মাইরা ফালাইবো। আবি সত্যি সত্যি কিন্তু মাথাটা ফাটাই দিব। চল গিট্টু ভাই দেখ কই। চল এক্ষুনি কোপ দিব, যাবি? হে আল্লাহ, তুমি এই গরিব মানুষের ঘরে সুন্দরী মেয়ে কেন দিছো? আমি ওখানে কই যাবো? ভাই আমি তাহলে কই যাইব? আম্মা হীরামুক্তার পূজা বাইরে। আম্মা হীরামুক্তার চাচি এরা কই আছে তুমি জানো? জানিনা কই আছে। তাহলে কই যাইবা? কই যাবো জানি না। যদি কই যাব ভাই করতে তোর যদি ভালো না লাগে তুই চলে যাবো। এটা তুমি কি কর ভাই? তোমার সাইরা আমি কোনোদিন যাবো না। কথা কম কই আমার লাগে। ভাই মাইয়া দুইটারে উড়াই আনতে গেছিলাম, ওদিকে কুবাইতে আইছিল আমার ঘরে। তো ঘরে কুবাইতে আইছে? গিট্টুর লোকরে মারতে আইছে? কার এত বড় কলিজা? ভাই ওই মাইয়া দুইটার মার একটা মহিলা। কালকে তোরা দুইজন আমার সাথে যাবি, মাইয়া দুইটারে তুলে নিয়ে আসুন। কালকে না ভাই, তুমি এখনই চলো, আজকে উড়াইলে আমো। রতি ভাই ইমার্জেন্সি খবর দিছে, আস্তানায় যাইতে হইব। ঠিক আছে ভাই, তুমি যাও, আমরা এলাকায় আছি। হ্যাঁ, তোরা মাইয়া দুইটার দিকে নজর রাখবি, মাইয়া দুইটা যেন এলাকা থেকে পালাইতে না পারে। আম্মা, কাল তো আমাকে ভার্সিটিতে ভর্তি হওয়ার শেষ দিন। কালকে শেষ দিন? তাইলে ভর্তির টাকা কই পাবো? কালকে ভর্তি হইতে না পারলে এবছর আর ভর্তি হইতে পারবো না। এখন 10,000 টাকা আমি কই থেকে জোগাড় করুন? থাক আম্মা, আমাকে ভর্তি হওয়ার দরকার নেই। এগুলা কি কস? তাইলে কি আমার এত দিনের কষ্ট বিফলে যাইব? মাসুমের মা, তোমার কষ্ট বিফলে যাই। হিরামুক্তা নে, এটা ভাগ, দেখ তো কত টাকা হয়। মিনার মা, এগুলা তুমি কি কও? টাকার অভাবে মিনারে পড়াইতে পারি নাই, এই টাকা দিয়ে যদি ওরা ভার্সিটিতে ভর্তি হয় তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। নে মুক্তা নে, ভাঙ। আরে ভাঙ তো, ধর।
কার কত হয়েছে রে? আমার এখানে 4520। আমার এখানে 6260। তাইলে মোট হইল 10,780 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে এই টাকা দিয়া তোরা ভর্তি হ মা। মিনার মা, তোমার এই উপকার জীবনেও ভুলতে পারুম না। ভাবি, তুমি যে স্বপ্ন দেখতাছো, এই স্বপ্ন কয়জন মা দেখতে পারে? তুমিই হইছো সেরা মা। ভাড়া কত? 80 টাকা। কেমনে 80 টাকা? 50 টাকা ভাড়া। 80 টাকায় ভাড়া। এই ভাই, আপনার গায়ে হাত দিলেন কেন? ভাই ভাড়া হয়েছে এখান থেকে একটু 50 টাকা ভাড়া, সে 80 টাকা চাইছে কেন? তাই বলে 30 টাকা লেগে মারবে? একটা সরের দাম 30 টাকা। এ আনিস ভাই আরে 30 টাকা দিত। হ্যালো, আপনি 30 টাকা। আপনার টাকা দিব কেন? তাহলে আর সরের ফিরে আইতেন। ওনার চোদ আমি কেমনে ফিরা দেবো? সরি। বাপসা বাপসা দেখো চলে যাবে। যা বাপসা সামনে যা। আম্মা, আমরা ভার্সিটিতে ভর্তি হতে যাইতাছি। আমরা লিগে দোয়া করুন। তোর শাশুড় থেকে দোয়া নিয়েছে। চাচি আমরা দোয়া করে তোমার লিগে অনেক দোয়া করি মা। তোমরা অনেক বড় হও, আল্লাহ তোমাকে অনেক বড় করো। আজকে যদি আমগো ভাই বাইসা থাকতো তাইলে অনেক খুশি হইতো। শুধু খুশি হইতো, ভাই নিজে আমগুলো ভার্সিটিতে দিয়ে আইতো। আল্লাহ, তুমি আমার মাসুমদের ভালো রেখো। আমিন। যেই স্বপ্নের লেগা মাসুম জীবন দিছে, সেই স্বপ্ন পূরণ করো মা। মাসুমের আত্মা শান্তি পাইব। হ, আমি পুলিশ হয়ে ভাইয়ের খুনিগর ধরবো। আর আমি জজ হইয়া আমার ভাইয়ের খুনিগো বিচার করব। চলো। হে আল্লাহ, তুমি ভরসা, আমার মাইয়া দুটোরে দেখে রেখো না। ভাই আর পারতাছি না, আর কইকে খুঁজবা কও তো? এই শহর তন্ন তন্ন করে খুঁজো, দরকার হলে সারা দেশ খুঁজো, গোটা দুনিয়া খুঁজো, কিন্তু আমার বোন করে খুঁজা বাইর করতে হবে। আচ্ছা ভাই, খুঁজো। মানুষের কয়টা কলিজা হয় জানোস? এটা তুমি কি করলা ভাই? জানুম না কেন, মানুষের তো একটাই কলিজা। একটা কলিজা তো ভিতরেই থাকে। আমার দুইটা কলিজা, একটা ভিতরে আছে আর একটা হচ্ছে হীরা মুক্তা। মানুষ যখন কলিজা ছাড়া বাঁচতে পারে না, আমি আমার দুই বোনের না দেখে বাঁচতে পারবো না। তুমি ঠিক কথা কইছো ভাই, সত্যি ভাই। তোমার মতন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার মতন ভাই সবাই পায় না। চল বয়া তাহলে চলবো না, পিতা ভাই থেকে আচ্ছা ভাই চলো, সব জায়গায় খুঁজবি, দোকানপাট যা আছে সব। দিয়ে টাকা ঠিক মতো রাখিস তো? সব ব্যাগের ভিতরেই দেখিস, সাবধানে রাখিস, তোর চিন্তাইকারী যেন টেন না পায়। আমি হমু পুলিশ, আর আমার কাছ থেকে চোর চিন্তা করে টাকা লয়ে যাবো। মাইয়া দুইটা না? হ্যাঁ, ওরা এমন করে কই যাইতেছে? আমার মনে হয় এলাকা ছেড়ে চলে যাইতেছে। চল গিট্টু বাইরে গিয়া কই। চল তাড়াতাড়ি চল, একটু বেড়ে দেখবে। চল। চান্দা দাস না কেন? ভাই সকাল ধরে একদমই বেচা কিনা নাই। তুই মো ভাইরা খবর যায় ঠিকই, ভালো বেচা কিনি করবি, অনেক বেশি করে লাভ হইব।
গিট্টু ভাই মাইয়া দুটা কিন্তু চলে যাইতেছে। মাইয়া দুটা চলে যেতে আছে মানে তো করে না কইছে মাইয়া দুটা তুইলে নিয়ে আইতে। ভাই আমরা একা একা যাবো, আপনার চলেন আমগুলো লাগে। রে এই গিট্টুর লোক হয়ে তোরা ভয় পাস? চল আমার লগে। আমার মা এখন ঢাকা শহরে আছে, দুটো অসহায় মায়া। আমার মা ফেরিও করে, আপনি কোথাও দেখছেন? এমনি ছবি থাকলে ছবি দেখেন, এইভাবে তো ঢাকার শহর কেউ খুঁজে পাওয়া যায় না। ছবি তো নাই। আচ্ছা আপনি একটু মনে করে দেখেন তো। ছবি স্যার আপনার মায়ের আমি কেন শুনবো? আমি কেমন মায়ের কোনোদিন দেখছি? গিট্টু ভাই আজকে মাইয়া দুটা তুলে নিয়ে আমার। তুলে নিয়ে আমো মানে আস্তরায় নিয়ে যাবো, একটা রতি ভাইয়ের আর একটা আমার। ভাই ওই যে মাইয়া দুইটা। এই সুন্দরীরা ওই যা। আপনি করে আমরা কেন কম আমরা কই যাই? গিট্টু ভাই একটু মিষ্টি করে কও। এই মুক্ত চল। এই খাও ব্যস্ত হইতেছো কেন? আমাকে লগে চলো, ফোন করে নিতে আইছি। এই ওনাদের সাথে এমন করছেন কেন? এই তুই ক্যাডারে আমার পছন্দ হয়েছে তাই তুলে নিয়ে যেতে আসি। দেশটা তো মগের মুলুক না, পছন্দ হইবে আর তুলে নিয়ে যাবেন। এই তুই বাইরে চিনস? এলাকার ত্রাস গিট্টু ভাই। গিট্টু ভাই হন আর যাই হন, ওনাদের ছাড়েন। তুই ক্যাডারে তোর কথা ছাড়তে হবে কেন? এই হাত চিনল না। এই, মুক্তা, আমার অনেক ভয় করতেছে। ওরা যদি আবার আসে? চল আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আইসা ওই পোলাটারে কি মাইরা ফেলাইছে? আমিও তো তোমার লগে চলে এলাম, জানি না তো কি হয়েছে। আমাকে লেগে পোলাটা মাইর খাইলো। কোনো জায়গায় শান্তি নেই। আল্লাহ যে কেন আম করে মায়া বানাইলো। চল বাড়ি চলে যাই। তুমি জানো না আজকে লাস্ট ডেট ভর্তি হওয়ার? এমন করে কেমনে পড়বো? তোমার তো লড়াই করে করতে হবে, মরণ হইলেও হইব, তাও পড়াশোনা ছাড়া যাবে না। চলো গিয়ে দেখি কপালে যা আছে। আজকে বেলা কাম করছি আমিও করছি। মানুষ এত কাম করায় ঠান্ডা একবারে শেষ হয়ে মুক্ত দহন কাগজপত্রের কাম তো তোরা আবার আইসোস? ভাই এই মহিলা ওই দিন আমাকে বডি দিয়ে দৌড়ানি দিছিল। বটি নিয়ে তো এমনি দূর করায় নাই, ওরা আমার বাইয়া দুইটারে নিয়ে যেতে চাইছিল। এ মহিলা, উনি হলো বস্তির বড় ভাই গিট্টু ভাই। গিট্টু ওরা গ্রাম থেকে আইছে, লেখাপড়া করবো, অগরে মাফ করে দাও বাবা। এই মহিলা, আমিও গ্রাম থেকে আইছি, ঢাকা শহরে মাটি ফাইটা বাইরে হই নাই। কম মাইয়া দুইটারে কই রাখছস? ওরা তো ভর্তি হইতে গেছে ভার্সিটিতে। কাল থেকে ভার্সিটিতে যাইতে না করবি। মায়ের কথা নচ্চ বেলে সবগুলোর জানানি হলাম। এই কবুতর ধরে নিয়ে একটা ভাই আমরা কই যাবো কম? সেইখানে যাই, সেইখানেই যাবো। কাঁদো না, আল্লাহ ভরসা, তুমি কাঁদো না।
ভাই কি দা লাগছে ভাই? যা কিছু খায়। ভাই আমি একলাই খামু, তুমি কিছু খাইবা না? আমার খিদা নেই। আর অনেকে একটা কয়েল নিয়েছিস, অনেক মশা। কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন কেন? কেন কি হয়েছে? বাড়িওয়ালা নিষেধ আছে। বেশি কথা এক মিনিটের মধ্যে দেখবে। ভাই কি করতেছো? ছাইরা দাও ভাই, গরিব মানুষ, ছাইরা দাও। কিরে কথা কস না কেন? সারাদিন কই আছিলি? ভার্সিটিতে ভর্তি হইতে গেছিল, গুন্ডাগুলোর ডরে দিনের বেলা এলাকায় ঢুকি নাই। আম্মা, গুন্ডাগুলো আমগরে তুইলা নিয়ে যাইতে চাইছিল। তারপর একটা পোলা আমগরে বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছে, গুন্ডাগুলো এখানে হয়েছিল। আম্মা, আমার অনেক ভয় করতেছে, কি করবো আমরা? এক কাম করি, আমরা কালকে এখান থেকে চলে যাই। আম্মা, আমরা কি এমন অপরাধ করছি মানুষগুলো কেমন করে বাঁচতে দিব না? গরিবের ঘরে মাইয়া হয়ে জন্ম নেওয়াটাই হলো বড় অপরাধ। ভাই যা। এই পেপারটা দে তো। আনিস, হ্যাঁ ভাই। চল বস্তিতে যাবো। বস্তিতে যাইবা কেন ভাই? দেখতাছোস না ভাইনে মালদের ডিস্টার্ব করতেছে। তাতে কি হয়েছে? ওরা তো আর তোমার বোন লাগে না। ওরা যদি আমার বোন হইতো আমরা এমনি বই থাকতে পারতাম? যাইতে যাইব এই কয়টা দিন তোমার অনেক কষ্ট দিচ্ছে। মাসুমের মা, তোমরা আইছিলা, অনেক ভালো লাগতেছিল। এখন চলিয়া যাইতেছ, কষ্টে কলিজাটা ফাইটে যাইতেছে। কি করবো কও? এখানে থাকলে তো আমার মাইয়া গুলার গুন্ডারা মাইরা ফেলাইবে। তাইলে এখন তোমরা কই যাইবা? কই যাবো জানি না, তাই হীরা মুক্তার ভার্সিটির পাশে থাকুনের চেষ্টা করুন। আমরা কি তাহলে রাস্তায় থাকবো? যেখানে থাকা যায় সেখানেই থাকবো, কিন্তু এখানে থাকলে মহা বিপদ হয়ে যায়। আম্মা, তুমি আমগরে মাইরা ফেলো, আমগরে হলো তুমি জানো যাবে এনে বিপদে পড়বা। আম্মা, আমাগো ভাই যদি বাইসা থাকতো তাইলে আমগরে কেউ কিছু বলার সাহস পাইতো না। আমগো ভাই ছিল দুনিয়ার শ্রেষ্ঠ ভাই। ভাই কেন আমগরে তার লগে লয়ে গেল না? ভাই, এই মানুষগুলো আমগরে বাঁচতে দিব না। যাই গো মিনার মা, দেরি করা যাইব না। যাও নাই বোন, আসো চল। ভাই 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 13 নম্বর বস্তিটা কোথায়? সামনে আয়। ভাই ভাই তুমি আমার কথাটা একটু শুনো। কি করবি গো? ভাই এটা কিন্তু আমাকে গ্রাম না, এটা হলো ঢাকা শহর। গ্রামে পাগলামি করছো ঠিক আছে, কিন্তু ঢাকা শহরে যা করবো একটু বুঝামি না করবো। ভাই ঢাকা শহরে কত ক্যাডার মাস্তান আছে তুমি জানো?
ওরা পাগলা মাসুমরে জানে। কথা বন্ধ করে আয়। এই মাইয়ারা এই প্রত্যেকটা বাড়া এ ভাই আরে ভাইরাস নাকি লাগা ভাই কইছ না ভাইরাস লাগা আইবি নাকি ঘর থেকে টাইম না বাইর করব ওরা তো ঘরে নাই। নাই মানে? ওরা তো চলে গেছে। এই মহিলা, তুই মিছা কথা কস, তোর কথা আমি বিশ্বাস করি না। এই দুইটা যায় তন্ন তন্ন করে ঘরের মধ্যে খোঁজ যা, যদি পাই তোমারে আর ওই দুই মাইয়ারে এমন পিডান পিডামো বুঝবা। ভাই ঘরে কেউ নাই, কারো খুঁজে পাইলাম না। এই মহিলা, ওরা কই গেছে ক? ওরা কই গেছে জানি না, তো চলে গেছে। হাই, আমরা কোথাও যাইতে দেব না। আল্লাহ তুমি ওপরে রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। তাড়াতাড়ি কর, ঘুম ডাকাতে কি সমস্যা হয়ে যাইবে। আম্মা আমার অনেক ডর করতেছে। আর পালাইতে পারবা না পাখিরা, কই যাইতে আসো? তোমার ঘরে নিতে আইছি। আমরা কোথাও যাবো না, রাস্তা ছাড় নালে কিন্তু মানুষজন জড়ো করবো। তোমাকে পায়ে পড়ি বাপ, আমার মাইয়া দুটোকে মাফ করে দাও। তোরা অনেক বাড়াবাড়ি করছস, মাফ করা যাইব না। তারপরে আজকে দুনিয়ার কেউ বাঁচাইতে পারবো না। এই জিল্লো বিল্লো, এই দুটারে নিয়ে চল। ভাই, ভাই তুমি? আম্মা দেখাম করো, বাচ্চা আছে। বাপ আমার, বাচ্চা আছিস তুই? হ্যাঁ এই কে তুই? পাগলা মাসুম। সবার সামনের থেকে গেলাম, তাহলে একটা লাথি মেরে কিডনি ফাড়া হলাম। পয়সা থাকলে তো লাথি মারবি। মাসুমের মা, তোমরা আইছো? ওরা তোমাকে কোনো ক্ষতি করে নাই তো? না, কোনো ক্ষতি করতে পারেনি। আমাকে ক্ষতি আর কেউ করতে পারবে না। আমাকে ভাই ওরা সবাই মাইরা ফেলাইছে। মাসুম বাচ্চা আছে? আছে। আবার এই বোনগুলার লাইগাই আমার আল্লাহ বাঁচায় রাখছে। মাসুম বাপ, তুই এক্ষুনি এখান থেকে চলে যা, নাহলে পুলিশ তোরে ধরে নিয়ে যাইব। তুমি কোনো চিন্তা করো না আম্মা, তোমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত কেউ আমার ধরতে পারবে না। হীরা, মুক্তা। জি ভাই। তোকে আর কোনো ভয় নাই, মন দিয়ে পড়ালেখা কর, পুলিশ জজ হয়ে আমার মায়ের স্বপ্ন পূরণ কর। আচ্ছা ভাই। আলিস আয়। সাসি আমাকে ভাই বাইসা আছে, আমাকে আর কিছু লাগবে না। আমাকে ভাই দুনিয়ার সেরা ভাই। আসসালামু ভাই। তোরে কেন মারলো? কার এত বড় কজ্জা আমার লোকেরা মারে?
গিট্টু ভাইরে ভাই পাগলা মাসুম মারছে ভাই। কেডা কেডা পাগলা মাসুম? ভাই এলাকাতে নতুন আইছি। সুমন কমল। জি ভাই। পাগলা মাসুম আমি চাই জেনতে ভালো দৌড়ালে আয়। ঠিক আছে ভাই, আজকে ধরে আপনার পায়ে নিচে ফেলাবো। যা নাহলে তোকে কল জানো। চল। গিট্টুকে কে মেরেছে? গিট্টুকে পাগলা মাসুম মারছে। পাগলা মাসুম? কেই পাগলা মাসুম? স্যার এলাকাতে নতুন আইছে। অফিসার, পাগলা মাসুমরা আপনি ধরতে হবে না। পাগলা মাসুম আমাকে বাইরে মারছে, আমরাই পাগলা মাসুমে ধরবো। এই তোরা চল। ভাই গিট্টু কিন্তু এলাকার অনেক বড় সন্ত্রাস ছিল। আমার বইনের দিকে কোন নজর দিছে? আরে বাসায় রেখি গা। মারছো ভালোইছে, কিন্তু কিন্তু কি? আমাকে এখান থেকে একটু সাবধানে চলতে হবে ভাই। এই সেই পাগলা মাসুম। ওই আমাকে গিট্টু বাইরে মারছে, পাগলার বউ ঝাঁঝা করে দাও। আনিস আমি বন্ধু কই? ভেগে ভাই। আনিস বন্ধু বাই কর। দৌড় দৌড় দৌড়। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি আমাদের ওই দিন বাঁচাইছিলেন না? হ্যাঁ, চেষ্টা করেছিলাম, কিন্তু ছেলেগুলো এত বাজে ছিল আমাকেও মেরেছে। ওই দিন কি ওরা আপনারা বেশি মারছিল? কিছুদিন বেড রেস্টে ছিলাম। আয় হায়, আমগুলো তো আপনার অনেক কষ্ট হয়ে গেল। সেটা কষ্ট কিসের, এটা তোমার কর্তব্য ছিল। আপনারা কোথায় যাচ্ছেন? ভার্সিটিতে। আপনারা এই উত্তর ভার্সিটিতে পড়েন? জি, আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমিও তো এই ভার্সিটিতে পড়ি, সেকেন্ড ইয়ারে। চলেন, দেরি হয়ে যাইতেছে। কথা কব কব ঠিক করে মারা ফেলেছিস। দেখেন ভাই ইচ্ছা করে মারে নাই, আমরা গ্রাম থেকে আইছি, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আনিস, তুই জানোস না পাগলা মাসুম কার কাছে মাফ চায় না? ভালো হয় আমাকে ছেড়ে দে, নাহলে কি হইব কি অবস্থা। তোরে আমি তুলে আনছি। কেডা তুই? এই তুই ভাইরে তুই করে কস, একদম গুলি ভইরা দেমু। এই থাম। কি চাস? আমার করে ভালোই ভালোই ছেড়া দেন। সেটা তো দিমু, কিন্তু যাইবি কই? তুই যে রথির বাইরে মারছস, তুই কি রথির চিনস? পাগলা মাসুমকে মাইরা ফেলা এমন শক্তি দুনিয়ায় নাই। শোন মাসুম, রতি এমন হারামির হারামি, ও তোর কবর তো তুই লাইনে মাইরা ফেলাইব, তোর লাশটাকে খুঁজে পাইব না। বস একবার কোন পাগলা মাসুম রে উড়াই দে। ওই সেরি তুই চুপ কর। ওই একদম উড়াই দিমু। জরি না। আচ্ছা ধর রতি তোরে মারতে পারলো না, কিন্তু তুই তো খুনি, টিক্কারে খুন করছস, পুলিশ তোরে ছাড়বো? আপনি আমার কাছে কি চা? তোর সিকিউরিটি আমি দিব,
তুই শুধু আমার হয়ে কাম করবি। কি কাম করতে হইব? কাম হইল আমি যা কমু তুই তাই শুনবি, বিনিময় তোর সর্বোচ্চ শেল্টার আমি দেবো। এই শহরে তোর কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, আমরা রাজি। রে রাইসস? জি ভাই আইছি। পাগলা মাসুম কই? এই চুপ করে রইছস কে? ভাই আমরা পাগলা মাসুমে অ্যাটাক করছিলাম, ধরতে যাবো এমন সময়। সময় কি ভাই? এমন সময় পুলিশ। পুলিশ কি ভাই? পুলিশ কি পাগলা মাসুমরে ধরে নিয়ে গেছে? না ভাই, এমন সময় একটা গাড়ি আসলো, গাড়ি আসা পাগলা মাসুম উঠে নিয়ে চলে গেল। কার গাড়ি আসিল? এটা ল্যাংড়া মুভিসের গাড়ি আছে, গাড়িতে জরি নাও আছে। মুভিস আমার সিরোর কুট্টু ল্যাংড়া মুভিস পাগলা মাসুমরে নিয়ে একবার তোরা কিছু করতে পারলি না ভাই। এখন দেখা ল্যাংড়া মুভিসের লোক যেখানে পাবো সেখানে খাইয়া দেবো। আমি জীবিত অথবা আমি তো ওই পাগলা মাসুমরে চাই। জি ভাই, পাগলা মাসুমরে যে জায়গায় পামু ওই জায়গা থেকে তুই লাইন আপনার পায়ের সামনে ফেলবো। পাগলা মাসুম, তুই আমার লোকের মারছস, তোরে আমি পায়ের তলে ভাবে ফিফরার মতো ফিসনা আমার মতো দশ করতি না। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তোমার মেয়ে ভার্সিটিতে পড়ে? জি ম্যাডাম। সারা দুনিয়াটা দিয়ে দিলেও পাগলা মাসুম দিতে পারি না। দিবি না? দিবি না? ওই ল্যাংড়া বাচ্চা তুই দিবি না? আর মাসুম, তোর যদি কিছু লাগে আমারে বল, যাই লাগে, মনে কর নারী, মদ। মাসুম এখানে আইলে তো করে সবাই খুনির বোন কইব। আম্মা, ভাই কিন্তু আমগোল লেগেই খুন করছে। পাগলা মাসুম আবার খুন করেছে? শুধু খুন করে নাই, রতির লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পাগলা, তুই বহুত বাড়াবাড়ি করছিস, হাত উপরে উঠা।